ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে। তো এখন আমি কিন্তু রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে পড়বো, তোমাদের দেখাবো সবটাই। ব্লগের সঙ্গে থেকো, সবই দেখাবো। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তো আমরা কিন্তু চলে এসেছি সবাই আউতে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে গেট আপ। চলো তো চলো আমরা একে একে ঢুকবো। ঢোকো ঢোকো। তো তোমরা দেখতে পাচ্ছ ভিতরে অ্যাম্বিয়েন্সটা। এখানে একটা স্ট্যাচু রয়েছে। আর দেখতে পাচ্ছ চারিদিকের অ্যাম্বিয়েন্সটা তোমরা। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, পুরো রাজকীয় অ্যাম্বিয়েন্স। দেখো কি সুন্দর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে। আর এদিকে রয়েছে ঝাড়বাতি। ঝাড়বাতিটা কিন্তু খুবই সুন্দর, পুরোটাই এরকম। বসি ঢুকি ভিতরে। বসি। তো এখানে দেখতে পাচ্ছ যে এদিকে রয়েছে সব ডেকোরেশন করা। তো এটা হচ্ছে মেনু কার্ড। তো তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে মেনু কার্ড। আমরা কিন্তু এটা অর্ডার দিয়েছি। আর এদিকেও রয়েছে অনেক কিছু, তোমরা দেখে নিও একটু পজ করে। স্বাভাবিকভাবে কথা বলে না, কোনো স্বাভাবিক কথা বলে না। আমরা যেরকম কথা বলবো বাইরের দুনিয়াটা আলাদা, তো আমাদের এখন কিন্তু বিরিয়ানি চলে এসেছে, দাদা সার্ভ করে দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে ডেকোরেশন করা। ফয়েলটাকে সরিয়ে দিল। তো এখানে মাটির হাঁড়িতে করে রয়েছে বিরিয়ানিটা। আর এখানে চাটনি রয়েছে, রায়তা রয়েছে। আর এদিকে সব সার্ভ করছে দাদা। আমি চামচ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু সবই তামার। এই প্লেটটাও তলাটা তামা, গ্লাসগুলো রয়েছে সবই তামার। তো এখন খাওয়া দাওয়া শুরু করব। তো চলো খাওয়া দাওয়া এখন শুরু করা যাক। বিরিয়ানিটা কিন্তু ভালোই খুব। আর এখানে রায়তা আর সস স্যালাড নিয়ে নিয়েছি। তো বিরিয়ানিটা, মাংসটা দুটোই কিন্তু খুবই সুন্দর, খেতেও খুব টেস্ট। তো চলো খাওয়া দাওয়া করি। মা আন্টি ওদিকে খাওয়া চালু করে দিয়েছে। তো আমরা এখন
খাবো। এটা নাসা থেকে নিয়ে আসা একটা আধুনিক যন্ত্র রয়েছে। এই যে এটা হচ্ছে ওয়াটার, এখানে চাপলে ওয়াটার, আর এখানে হচ্ছে বিল, আর এটা মনে হয় এটা কি, এটা গ্লাস। তো আমরা এখন বিলে ক্লিক করেছি, তো বিলটা আমাদের দিয়ে যাবে এখনই। আমরা ওয়েট করছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। দাদা আমাদের এখানে জল দিয়ে গেছে, দেখো জলটা কি সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। তো আমরা এখানে হাতটা ধুয়ে নেবো। উষ্ণ গরম জল দিয়েছে, বেশ সুন্দর। আমাদের বিল চলে এসছে, এই যে বিল। তো বিল হয়েছে আমাদের 1633। আর এখানে বাক্সে করে আমাদের মৌরি দিয়ে গেছে, এই যে বাক্সে করে। বাক্সে করে মৌরি দিয়ে গেছে, বাক্সে করে মৌরি দিয়ে গেছে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো মারা বেরিয়ে গেছে, আমরা বেরাচ্ছি। এখানে সবার একটা আমরা এখন বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে। তো আমরা এখন এখানে একটু ফটোশ্যুট করব। তো চলো ফটোশ্যুট করার পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমরা এখন টোটো করে যাচ্ছি গঙ্গার ঘাটে। ওখানে একটা মন্দির আছে, ঘাট পার হলে 12 মন্দিরের ঘাট। তো আমরা এখন সেটাই যাওয়ার জন্য এখান থেকে টোটো করে নিয়েছি। টোটো করে লঞ্চ ঘাটে যাব, তারপরে সেখান থেকে ঘাট পার হবো। তো চলো যাওয়া যাক, দেখি ঘাটটা পার হয়ে মন্দিরটা কীরকম তোমাদেরকে দেখাবো। চলো এখন যাওয়া যাক। তো আমি আর প্রত্যুষ এখন টিকিট কাটতে চলে এসেছি। তো এখন আমরা টিকিট কেটে ওই পারে যাবো। এই যে এটা ফেরিঘাটটা, পানিহাটি। চলো টিকিট কেটে ওই পারে যাই। তো আমরা এখন লঞ্চে উঠবো। আর এই পাশের ভিউটা কিন্তু বেশ ভালোই, ওই পাশে নৌকাগুলো রয়েছে। আর এইদিকে এই যে ঘাটটাতে অনেকে বসে রয়েছে। বিকেলের দিকে কিন্তু বেশ ভালোই বসার জায়গা রয়েছে, বিকেলের দিকটা আরও বেশি সুন্দর লাগবে। এখন আমরা উঠবো লঞ্চে। তো আমরা এখন চলে এসেছি কোন্নগর ফেরিঘাটে। তো এখান দিয়েই আমরা যাব। চলো আমরা এখন যাই সেই মন্দিরে। তো এখান থেকে মন্দিরটা কত এটা কিন্তু জানি না। ওই দিক দিয়ে আরেকটা ব্রিজ রয়েছে। হ্যাঁ, না না, কেন তুমি এসছো? আমিও তো আসিনি। হ্যাঁ, ওই যে টোটোওয়ালা, এটা কোন্নগর, তো কোন্নগর এসছো? হ্যাঁ, ওটা কোন্নগর। আর এই দেখো এখানে লেখা রয়েছে আই লাভ কোন্নগর। ফেরিঘাটটা কিন্তু খুবই সুন্দর, আর চারিদিকটা খুব সুন্দর গুছানো। চলো যাওয়া যাক, দেখি মন্দিরটায় গিয়ে কিরকম। আমরা কিন্তু ওই রাস্তা থেকে বেরিয়ে ডান দিক চলে এসেছি। তো তোমরা যারা আসবে হেঁটে হেঁটেই আসবে। এখানে একটা দোকানে জিজ্ঞাসা করলাম, বললো যে বেশি দূর না, পায়ে হেঁটেই যাওয়া যাবে। তো আমরা কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছি। তোমরা যারা আসবে পায়ে হেঁটেই আসবে, পায়ে হেঁটে বেশিক্ষণ লাগবে না। তো ওই গলি থেকে বেরিয়ে আমরা ডান দিক দিয়ে হাঁটছি। তো এখন জানি না কতক্ষণে পৌঁছাবো। তো চলো যাই মন্দিরটার ওখানে গিয়ে আবার শুরু করছি ব্লগটা। কিন্তু 12 ঘাটের মন্দিরে চলে এসেছি। এই যে 12 মন্দির,
তো আমরা এখন এখান দিয়ে ঢুকবো। ও এদিক দিয়ে ঢোকা যায়। এই যে এটা হচ্ছে মন্দির, লাইন দিয়ে সব মন্দির রয়েছে, শিব মন্দির 12খানা। তো চলো তোমাদের এই মন্দিরটা একটু সিনেম্যাটিক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পেলে যে 12 মন্দিরের যে গঙ্গার ঘাটটা খুবই সুন্দর। আর এদিকে 12খানা মন্দির রয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম সিনেম্যাটিকের মাধ্যমে। এটা কিন্তু শিব মন্দির 12টাই। এই দেখো, এটা কিন্তু শিব মন্দির 12টা। এখানে লাইন দিয়ে রয়েছে, আর ওই পাশেও লাইন দিয়ে রয়েছে। আর এখানে খুব সুন্দর কিন্তু বসার জায়গা রয়েছে। বিকেলবেলা সন্ধ্যের দিকে খুব সুন্দর লাগবে এখানে বসে থাকলে গঙ্গার পাড়ে। দেখতে পাচ্ছ গঙ্গার পাড়ে, এই যে গঙ্গা, আর এখানে সব বসার জায়গা লাইন দিয়ে। খুব একটা সুন্দর প্লেসটা, কিন্তু খুবই সুন্দর, আমাদের খুবই ভালো লাগছে। গঙ্গার ঘাট আছে, মন্দির আছে, বসার জায়গা আছে। এই যে এখানে একটা গাছতলা রয়েছে, গাছতলায় বসে রয়েছে তো বন্ধুরা, আমরা এখন চলে যাব এখান থেকে, মন্দির থেকে, কারণ অনেকটা দূর যেতে হবে। বেশি দেরি করব না, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, ওইদিকে ট্রেনে ভিড় হয়ে যাবে। তো সব তোমাদেরকেই দেখালাম, কীরকম লাগলো সবাই কমেন্ট করে জানিও। তো এখনের মতন এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।